ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ মুহূর্তে চাঁদপুরে 5টি সংসদীয় আসনে চলছে জমজমাট প্রচার প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উন্নয়নের পাশাপাশি এলাকা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। দর্শক, এই মুহূর্তে চাঁদপুরের শাহরাস্তির হোসেনপুর বাজারে আছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেজবা, প্রার্থী ও ভোটারদের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? স্বর্ণা, আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঢাকা চাঁদপুরের হাজীগঞ্জে যে রোডটি আছে সেই রোডের একটি বাজার, নাম হলো আপনার হোসেনপুর। এটি পড়েছে মূলত চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। এই চাঁদপুরের শাহরাস্তি এবং হাজীগঞ্জ এই দুইটি উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের 264 সংসদীয় আসন এবং চাঁদপুর 5 সংসদীয় আসনটি। আপনি দেখছেন যে আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা এই শাহরাস্তি এলাকারই বাসিন্দা এবং এখানকার ভোটার, এবং তারা তাদের এলাকার সমস্যা কিংবা সংকট বা সম্ভাবনা নিয়ে আসলে কথা বলতে চান। বিশেষ করে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তাদের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটি তারা বলতে চান। জানিয়ে রাখছি যে এইখানকে 5টি সংসদীয় আসন রয়েছে এই চাঁদপুরে। তার মধ্যে এই শাহরাস্তি এবং হাজীগঞ্জ নিয়ে যে সংসদীয় আসনটি, সেখানকার ভোটার সংখ্যা রয়েছে 5,26,000 এবং 2টি পৌরসভা মিলিয়ে আসলে এখানকার একটি ওই হিউজ যে বিশাল যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর প্রত্যাশা এবং রয়েছে অনেক, তাদের অপ্রাপ্তিও রয়েছে অনেক। আমরা একটু জানতে চাই এখানকার যারা ভোটার রয়েছেন তারা আসলে নির্বাচনকে সামনে রেখে কী প্রত্যাশা করছেন। আমি একটু আপনার কাছে আসছি, সংক্ষেপে বলবেন যে আসলে এখানকার সমস্যাগুলো কী? আমাদের এখানে সমস্যা, আমরা চাই আমাদের এখানে যিনি আসবেন এমপি হয়ে, উনি যেন আমাদের উন্নয়নমূলক কাজ এবং আমরা যে অবহেলিত, আমাদের খাল বিল অবহেলিত, আমাদের রাস্তাঘাট অবহেলিত, শিক্ষা অবহেলিত, আমরা চাই উনি আসক। এখানে যিনি আসবেন নিরপেক্ষ একজন ভালো সৎ ব্যক্তি, যিনি আমরা ওনাকে বিজয়ী করতে চাই, যিনি আমাদের গ্যাস সংকট দূর করবেন এবং আমাদেরকে মাদকমুক্ত সমাজ উপহার দিবেন এবং আমাদের খাল খনন। আপনার কাছে আসছে যে আপনি আসলে একজন তরুণ হিসেবে বা একজন যুবক হিসেবে এলাকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? খুবই ভালো দেখছি। আমি সবার আগে বাংলাদেশ, আমি চাই আমাদের এই হোসেনপুর গ্রামে আমরা আজকে অনেক দিন গ্যাস থেকে অবহেলিত, আমরা গ্যাস চাই আর মাদক মুক্ত একটি সংগঠন চাই। যেহেতু যে সরকার আসবে, যে সরকার যেহেতু আমাদের গ্যাস দেওয়ার একটা পরিবেশ তৈরি করে, আমাদের গ্যাসের খুবই প্রয়োজন। জি, আপনি তো এই বাজারের ব্যবসায়ী। জি, ব্যবসায়ী হিসেবে আসলে সমস্যা কি দেখছেন এলাকায়? আমি সমস্যা দেখতেছি পরিবেশ বান্ধব ব্যবসায় বর্তমান সময়ে অনেক অভাব। যেই সরকারে আসবে যেন ব্যবসায়ীর দিকে খেয়াল রাখে এবং পরিবেশ ব্যবসায়ী বান্ধব সরকার গঠন হয় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়। দুর্নীতির মাধ্যমে এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চলে গেছে, আর যেন ভবিষ্যতে না হয় এরকম একটা আমরা সরকার দেখতে চাই, যেই সরকারের মাধ্যমে আমাদের দেশ, জনগণ এবং এই দেশের মানুষ আপামর জনগোষ্ঠী উন্নতি লাভ করতে পারে। স্বর্ণা, আপনি শুনছিলেন আসলে এখানকার বাসিন্দাদের কথা হচ্ছে যে এখানকার ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, মাদক নির্মূল করতে হবে, চাঁদাবাজি নির্মূল করতে হবে, পাশাপাশি এখানকার যে মানুষের যে চাহিদা, দৈনন্দিন জীবনে যে গ্যাসের যে সংকটটি রয়েছে, এই গ্যাস সংযোগ তারা এখানে চাচ্ছেন। আপনি জানেন যে চাঁদপুর মূলত আসলে নদী বেষ্টিত একটি জেলা এবং এখানকার কিছু দূরে গেলেই ডাকাতিয়া নদী রয়েছে। সেখানকার বালু উত্তোলনকে, বালুকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট কাজ করে সবসময়ের জন্য, এবং এই বালুকে কেন্দ্র করে অনেক সময় খুন খারাপি পর্যন্ত হয়ে থাকে এবং এটি একটি সিন্ডিকেটের কবলে রয়েছে। যাতে রাষ্ট্রের ব্যবস্থাপনায় এই বালু ব্যবসা সহ সমস্ত কিছু একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় আসে, সেটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমি যদি বলতে চাই সেটি হচ্ছে আমরা ঢাকা থেকে আসার পথে কচুয়া সহ চাঁদপুরের হাজীগঞ্জ এবং এই শাহরাস্তির বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলছি। তারা বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, একই সাথে গণভোট, তারা একটি সুষ্ঠু পরিবেশ চান, যেই পরিবেশটা আসলে বিগত 3টি নির্বাচনে তারা পাননি, এবং কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতন যে পর্যাপ্ত নিরাপত্তা এবং মানুষের মধ্যে সহনশীল বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কমিটমেন্ট, সেটি হচ্ছে যে যার ভোট সে দেবে, তার পছন্দের প্রার্থীকে দিবে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলো সহ সরকারকে। যেহেতু এখন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে সব কিছুই, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে যারা দলগুলো রয়েছে তারা। এবং তারা বলছেন যে এই ইতিপূর্বে আসলে বিভিন্ন সময়ে চাঁদপুরে বিভিন্ন ধরনের সহিংসতা ঘটেছে, হামলা মামলা হয়েছে, রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছে অনেকেই। আগামী নির্বাচনের পর থেকে যাতে এই চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ সহ অন্যান্য যে আরও 4টি সংসদীয় আসন রয়েছে, সবগুলোতে যেন শান্তির পরিবেশ বিরাজ করে, যাতে একসঙ্গে সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে মানুষ বসবাস করতে পারে, এই ধরনের একটি পরিবেশ আসলে তারা চান। তো সব মিলিয়ে বলা যায় যে চাঁদপুরে এই যে 5 সংসদীয় আসন, এই 5 লক্ষ বেশি ভোটারের যে বিশাল যে জনগোষ্ঠী, তাদের যে প্রত্যাশা, মূলত এই প্রত্যাশা আসলে সারা বাংলাদেশের, সারা চাঁদপুরের
তো এই চাঁদপুরে যদি আসলে এই পরিবেশ নিশ্চিত করা যায়, তারা বলছেন, ভোটাররা বলছেন, তাহলে তারা মনে করছেন যে আগামী বাংলাদেশটা আসলে শান্তির বাংলাদেশ হবে, যেই বাংলাদেশের জন্য 24-এর অভ্যুত্থানে আসলে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তো এই বৈষম্য, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা দূর করে আগামী নির্বাচনের পরবর্তীতে যে সরকার গঠিত হবে, সেই সরকার যেন জনগণের কথা বলে, জনগণের প্রত্যাশা পূরণ করে এবং জনগণের যে অভাব, মেজবা, আপনাকে ধন্যবাদ। দুর্দশা